মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী সংকেত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ আর আন্তর্জাতিক অবরোধ তোয়াক্কা না করে ইরান এখন পারমাণবিক শক্তির এক চূড়ান্ত শিখরে পৌঁছানোর পথে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে প্রায় 10,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এবং 14টি খনি নিয়ে উত্তর কোরিয়ার পথে হাঁটছে ইরান। এই তথ্য যদি সত্য হয় তবে এটি কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে। কেন ইরানকে উত্তর কোরিয়ার সাথে তুলনা করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কারোরই জানা নেই হয়তো, কিন্তু উত্তর কোরিয়া আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন ইরানও সেই পথেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 10,000 কেজি ইউরেনিয়াম মজুত করা মানে হলো তেহরান এখন কেবল একটি নয়, বরং একাধিক পারমাণবিক বোমা তৈরির কাঁচামাল ইতিমধ্যেই হাতে পেয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হারকে এমন এক স্তরে নিয়ে গেছে যা সরাসরি অস্ত্র তৈরির উপযোগী। এর পাশাপাশি 14টি নতুন খনির তথ্য সামনে আসা আরও উদ্বেগের বিষয়। এই খনিগুলো থেকে সংগৃহীত কাঁচামাল ইরানকে বাইরের কোনো দেশের উপর নির্ভর না করেই দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার শক্তি দেবে। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি একবার উত্তর কোরিয়ার মতো নিজেকে নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ঘোষণা করে, তবে আমেরিকা ও ইসরায়েলের পক্ষে তাদের ওপর সরাসরি সামরিক অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার সিআইএ এই খবরের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যি এখন সমঝোতার পথ ছেড়ে চূড়ান্ত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? সুপ্রিম লিডার মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান কি তবে পশ্চিমা শক্তিকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল? আগামীর দিনগুলোতে এই 10,000 কেজি ইউরেনিয়াম বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। যদি মধ্যপ্রাচ্যের এই দেশটি সত্যি উত্তর কোরিয়ার মডেল অনুসরণ করে, তবে আমরা হয়তো এক নতুন বিশ্ব ব্যবস্থার সাক্ষী হতে যাচ্ছি, যেখানে আলোচনার টেবিলের চেয়েও পারমাণবিক বোমার হুঙ্কার হবে প্রধান ভাষা।